ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জাং জিং জংস শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 16ই জানুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং মূলা নক্ষত্রকে সঙ্গে দিয়ে এগোতে থাকছে সারাদিন রাত। আজকের দিনে অষ্টকভাগ্যের ডট হিসেবে পেয়েছেন 25 এবং আপনাদের রূপার র্যাঙ্কিং থাকছে আজকের দিনে 9.9 হতে হচ্ছে না, 5.32 মানে অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। তো খুব যে খারাপ তা নয়। তো আজকের দিনে মঙ্গলদেব হচ্ছে গিয়ে আপনাদের 81% কাজকর্ম করবে, চন্দ্রদেব 63% কাজকর্ম করবে, বৃহস্পতি 43% কাজকর্ম করছে, বুধ 66%, শুক্রদেব 90% এবং শনিদেব আপনার 98% কাজকর্ম করবে। আর অপরদিকে রবিদেব আপনাদের 93% কাজকর্ম করে দেবে। আজকের দিনে আপনাদের সপ্তম ভাব দিয়ে যেহেতু চলছে, চন্দ্র এবং কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, তাই আপনাদের কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ভোকাল নিয়ে যারা কাজকর্ম করেন, ব্যবসা করেন, অর্থাৎ গান বাজনা এই সমস্ত স্টেজ শো এইসব নিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। তবে কন্ট্রাক্ট সাইন করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করবেন, তবেই ভালো ফল পাবেন। আত্মীয় পরিজনের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। আজকের দিনটা শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যাদের পাইলস আছে, নিম্নাঙ্গে কোনো রোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। পাইলস, পিস্টুলা এগুলো থাকলে সমস্যা তৈরি হবে আজকের দিনটা। অসতর্কতার মাধ্যমে আপনি রাস্তাঘাট পারাপার করতে গিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, পড়ে যেতে পারেন, হাতে পায়ে চোট লাগতে পারে, কেটে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। রক্ত অল্পতার কারণে শরীর স্বাস্থ্যে দুর্বলতা আপনি অনুভব করবেন হয়তো। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো গতি আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, গবেষণার ক্ষেত্রে যুক্ত আছেন, শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় জীবনসঙ্গীর মাধ্যমে কিছু অর্থ অগ্রম হতে পারে। আজকের দিনটায় দগ্ধ হয়ে আছে, অষ্টমেতে হচ্ছে মঙ্গল, তো সেক্ষেত্রে বড় বিনিয়োগ থেকে লোকসানের ভয় আছে। লটারি ফাটকা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধি করার চেষ্টা করুন, চাকরিতে দায়িত্ব বাড়বে আজকের দিনে আপনার। ব্যবসায়িক বন্ধুরা আজকের দিনে সতর্কতার সঙ্গে ডিলিংসও করবেন, বঞ্চনা চোরভীতি যোগ আছে, তাই হিসাব নিকাশের স্বচ্ছতা রাখার দরকার আছে। কোনো পুরানো পাওনা আদায় পাওয়ার একটা সহজ একটা সুযোগও থাকছে আপনাদের আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্র বা দাম্পত্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সমঝোতা বজায় থাকবে, গজকিশোরী যোগ আছে, সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন, ভালো হবে। অবিবাহিত বন্ধুদের বিবাহের আলোচনা সফলতার দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে আজকের দিনটায়। সন্তানের জায়গাটার ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা একটু নজর দিন আপনারা। ভ্রমণের জায়গাটা পরিকল্পনা আপনাদের সাকসেস হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনে বুধদেবের মন্ত্র জপ করবেন এবং বুধায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন। পকেটে সবুজ রুমাল রাখার চেষ্টা করবেন। আর বৃহস্পতি কৃপা পেতে কপালে রক্তচন্দনের একটা টিপ পরবার চেষ্টা করবেন, ভালো হবে। আজকের দিনে হলুদ এবং সবুজ রং ব্যবহার করুন। 3, 5, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 30 থেকে 12টা পর্যন্ত এবং বিকালবেলা 3টা 45 থেকে 5টা 30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মঙ্গল তো দগ্ধ হয়ে গেল অষ্টমে, আপনার মেজাজ খিটখিটে থাকতে পারে, তাই বোনেদের সাথে, ভাই বোনেদের সঙ্গে বিবাদে জড়াতে যাবেন না। মাথায় রাখবেন ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে। আর রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপ্রচলিত কিছু করার ইচ্ছা আপনার মধ্যে জন্মাবে এবং বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। অনলাইন ট্রানজ্যাকশন, অনলাইন কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ফ্রিল্যান্সিং করছেন ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভ দিন। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন বসবে। প্রবীণদের আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। হিডেন কোনো বস্তু ফেরত পেতে পারেন।
ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।